নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট আমি থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো হাওড়া ডিভিশন। এই হাওড়া ডিভিশনে 54টি রেল স্টেশনে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। কি কাজ করতে হবে? রেলের টিকিট দেওয়ার কাজ করতে হবে। কোনো রকম আইটিআই যোগ্যতা লাগবে না। তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো তাহলেই তোমরা আবেদন করে দিতে পারবে। একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। ঠিক আছে, সরাসরি কোনো রকম লিখিত এক্সাম দিতে হচ্ছে না, ইন্টারভিউ তেমন কিছুই হবে না। ডাইরেক্ট বায়োডাটা জমা দিয়েই নিয়োগ। যে আগে দিতে পারবে, ফর্ম জমা দেবে, তারটাই আগে নিয়োগটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর কি কি আপডেট আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট আমি থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানটা কী বলেছে আগে ভালো করে পড়ে নিতে হবে। ইস্টার্ন রেলওয়ে থেকে বাম্পার ভর্তি হাওড়া ডিভিশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, 27/7/2026 রিলিজ করেছে। এখানে মেমো নাম্বার দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ ফ্যাকাল্টি, অর্থাৎ টিকিট বুকিং, যে এজেন্ট অর্থাৎ এটিভিএমে নিয়োগ করছে, অর্থাৎ টিকিট দেওয়ার কাজ। ঠিক আছে, এখানে হাওড়া ডিভিশন, দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হাওড়া ডিভিশনে এখানে বিভিন্ন স্টেশনে নিয়োগ করছে, অর্থাৎ এটিভিএম পদে। ঠিক আছে, টিকিট দেওয়ার কাজে এখানে দুর্দান্ত সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। প্রথম যে স্টেশনটা বলবো, এখানে দুর্দান্ত একটা বৈদ্যবাটি স্টেশন থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের স্টেশনে ভ্যাকেন্সি আছে। বলরামবাটি থেকে যারা ভিডিও দেখছো তোমাদের কমেন্ট সেকশনে জানাও তোমাদের স্টেশনে ভ্যাকেন্সি আছে। হাওড়া বালি থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের স্টেশনে ভ্যাকেন্সি এসছে। এখানে বারুইপাড়া থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এখান থেকে ভ্যাকেন্সি এসছে। বেগমপুর থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে তোমাদের স্টেশনে ভ্যাকেন্সি এসছে। বেলমুড়ি থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট সেকশনে জানাবে তোমাদের স্টেশনে ভ্যাকেন্সি এসছে। বেলুর থেকে যারা ভিডিও দেখছো তোমাদের এখানে ভ্যাকেন্সি এসছে। বা ভদ্রেশ্বর স্টেশনে ভ্যাকেন্সি এসছে। বর্ধমান স্টেশনে ভ্যাকেন্সি এসছে। চুঁচুড়া স্টেশনে ভ্যাকেন্সি এসছে। চন্দননগর স্টেশনে ভ্যাকেন্সি এসছে। ডানকুনি স্টেশনে ভ্যাকেন্সি এসছে। দিনহাটা স্টেশনে ভ্যাকেন্সি আছে। গুড়াপে ভ্যাকেন্সি আছে। ঘুসকরাতে ভ্যাকেন্সি এসছে। গুপিপাড়াতে ভ্যাকেন্সি এসছে। এরপরে যেটা হিন্দমোটর নাম শুনেছো, এই হিন্দমোটর স্টেশনে ভ্যাকেন্সি এসছে। এছাড়া হুগলি স্টেশনে ভ্যাকেন্সি এসছে। হুগলি ঘাটে ভ্যাকেন্সি আছে। হাওড়াতে ভ্যাকেন্সি এসছে। হাওড়া এখানে জনাই রোডে ভ্যাকেন্সি আছে। জিরাটে ভ্যাকেন্সি আছে। কাঁকিয়া, বিভিন্ন স্টেশনে কিন্তু ভ্যাকেন্সি আছে। বিভিন্ন শূন্যপদগুলো দেখে নেবে তোমাদের স্টেশন অনুযায়ী কতগুলো শূন্যপদ আছে। আচ্ছা, এখানে কোন্নগরে ভ্যাকেন্সি আছে, 6টা শূন্যপদ আছে। লিলুয়াতে 8টা শূন্যপদ আছে। মগরাতে 2টো শূন্যপদ আছে। মানকুণ্ডুতে 4টে শূন্যপদ আছে। মেমারিতে 2টো শূন্যপদ আছে। এখানে আর নাসিবপুরে 3টে শূন্যপদ আছে। এখানে পাটুলি 2টো। এখানে এছাড়া রিষড়াতে 3টে শূন্যপদ আছে। সালোরে 3টে শূন্যপদ আছে। সিঙ্গুরে 3টে শূন্যপদ আছে। উত্তরপাড়াতে 5টে শূন্যপদ আছে। ত্রিবেণীতে 1টি শূন্যপদ আছে। তারকেশ্বরে 4টি শূন্যপদ আছে। বিভিন্ন জেলায় অর্থাৎ হাওড়া ডিভিশনে বিভিন্ন স্টেশনে টোটাল 54টি স্টেশনে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এখানে ক্রাইটেরিয়াগুলো বলে দিই। এখানে জেনারেল কন্ডিশন এনগেজমেন্ট অ্যাপ্লিকেশান ফর্ম একটা ফিল আপ করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কন্ট্রাকচুয়াল জব হবে। এখানে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য www.railway.gv.in গিয়ে এই নোটিশটা একবার চেক আউট করে নিতে হবে। হাওড়া ডিভিশন থেকে ভ্যাকেন্সি এসছে। ওয়েবসাইটে চলে যেতে হবে। 27/7/26 একটা এই নোটিশটা প্রকাশিত হয়েছে, যেটা অ্যাপ্লিকেশান ফর্ম অফিস সাবমিশন 28/7 পর্যন্ত, যেটা পেয়ে যাবে 28/7/26 পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে। ক্লোজিং ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান 18/8/2026 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ওপেনিং অফ অ্যাপ্লিকেশান ফর্ম
বক্স ওপেন করবে 18/8/2026। এলিজিবিলিটি কন্ডিশনগুলো বলে দিই। রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি হয়ে থাকলে আবেদন করতে পারবে। আমি রিটায়ার্ডটা বলছি না। জেনারেল পাবলিকের জন্য কী কী ক্রাইটেরিয়া আছে সেটা বলে দিই, যেখানে সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা লাগবে 18 বছর কিন্তু হতে হবে। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করে দিতে পারবে। তোমাদের মাধ্যমিক পাস অবশ্যই কিন্তু লাগছে এই কাজটা করতে গেলে। কোনো রকম আইটিআই পাস কিছু লাগছে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর কোনো রকম অভিজ্ঞতাও লাগছে না। তোমাদের সমস্ত কিছু ক্রাইটেরিয়াগুলো বলে দেবো। আর লোকাল রেসিডেন্ট হয়ে থাকতে হবে, অর্থাৎ যেই স্টেশনে নিয়োগ করছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারো। একটা সিকিউরিটি ডিপোজিট লাগছে। আচ্ছা, এখানে ক্রাইটেরিয়াগুলো এটিএমএম ফ্যাকাল্টিকে নিয়োগ করছে, অর্থাৎ টিকিট দেওয়ার যে কাজ সেখানেই কিন্তু এখানে নিয়োগ করছে। কন্ট্রাকচুয়াল জব থাকবে। আর এই যে এটা পুরো কমিশন ভিত্তিক তোমরা কিন্তু স্যালারিটা পাবে, এটা কোনো বেতন ফিক্স নয়, ঠিক আছে? এখানে ক্রাইটেরিয়াগুলো সমস্ত কিছু দেওয়া আছে, ভালো করে চেক আউট করে নেবে। কীভাবে আবেদন করবে? আবেদন করার জন্য এই যে www.indiaindia.gv.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। গিয়ে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে সরাসরি এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এখানে তোমরা স্পিড পোস্ট করতে পারো। অ্যাপ্লিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অফ ফ্যাকাল্টি অপারেটর এটিবিএম, কোন স্টেশনের জন্য তোমরা নিয়ে আবেদন করতে চাইছো সেই স্টেশনটা দিতে হবে। দ্য সিলেক্টেড কভার শুড বক্স এই যে দেখতে পাচ্ছ, এই সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া ডিভিশন, ইস্টার্ন রেলওয়ে, ডিআরএম বিল্ডিং ফার্স্ট ফ্লোর, নিয়ার রেল মিউজিয়াম, এই হাওড়া 71101 এই ঠিকানায় তোমাদের এই আবেদনপত্রটা জমা করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে এই ফর্মটা রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ির জন্য, এখন রিটায়ার্ড আবেদন করতে পারবে। এটা হচ্ছে রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ির জন্য। এই হচ্ছে জেনারেল পাবলিকের জন্য এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এইখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে, নেম দেবে, ফাদার হাজব্যান্ড নেম, এজ, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান, জেন্ডার, রেসিডেন্ট অ্যাড্রেস দেবে, ডিস্ট্রিক্ট পিন, এখানে সমস্ত কিছু এখানে দিয়ে তোমরা একটা বলেইছিলাম একটা সিকিউরিটি ডিপোজিট লাগবে। তার সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে, মাধ্যমিকের সার্টিফিকেট, এখানে অ্যাড্রেস প্রুফ বা লোকাল সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে আধার কার্ড, প্যান কার্ড নিয়ে 18/8/2026-এর মধ্যে তোমাদের হাওড়া ডিভিশনে যে ড্রপ বক্স আছে এইখানে ফেলে দিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। বন্ধুরা, এই যে হাওড়া ডিস্ট্রিক্ট এখানে সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। টোটাল 54টি স্টেশনে নিয়োগ হচ্ছে। রিটায়ার্ড এমপ্লয়িদের জন্য, জেনারেল পাবলিকের জন্য ক্রাইটেরিয়াগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ভালো করে চেক আউট করে নিয়ে তোমরা সুন্দরভাবে আবেদন করতে পারো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। বন্ধুরা, এই হচ্ছে এটা রেলওয়ে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? এটা রেলওয়ে এমপ্লয়িরা ফর্ম ফিল আপ করবে। আর এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সমস্ত। জেনারেল পাবলিকের যে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তোমরা নেম অফ দ্য অ্যাপ্লিকেশন এখানে নাম দেবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে, ফাদার নেম, এজ, এডুকেশন কোয়ালিফিকেশান, জেন্ডার, রেসিডেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট পিনকোড এখানে তোমরা দিয়ে দিলে। আর এখানে সমস্ত কিছু এই ফর্মটা ফিল আপ করবে। 18/8/26-এর মধ্যে তোমরা আবেদন করে দিতে পারবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি দেখালাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।